সকলকে শুভ শুভ সন্ধ্যা। আজ আমি এমন একটি বিষয়ে কথা বলছি যা আমাদের অস্তিত্বের সাথে সরাসরি যুক্ত। সেটি হলো প্রাচীন আরাবল্লী পর্বতমালা রক্ষা করার বিষয়। আরাবল্লী কেবল পাথরের স্তূপ নয়, এটি উত্তর ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক, লক্ষ লক্ষ মানুষের জীবনরেখা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে আধুনিকায়ন ও উন্নয়নের নামে আজ এই পাহাড়গুলি ধ্বংসের মুখে। ইতিমধ্যে 32টি পাহাড় পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। তো কেন আমরা আরাবল্লী বাঁচাবো? আমরা আরাবল্লী বাঁচাবো এই জন্যই, এই পর্বত মরুভূমির প্রসারকে আটকে দিয়েছে। ভূগর্ভস্থ জলস্তর এই পাহাড় নিয়ন্ত্রণ করে। জীব বৈচিত্র্য, এই পাহাড়ে অসংখ্য জীবজন্তু বাস করে। হরিণ, চিতা, খরগোশ। তো এই ধরনের জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। এই পাহাড়গুলো ভেঙে মেশিনে পাথরগুলো গুঁড়ো করে বিভিন্ন ধরনের সাইজে পাথর বানিয়ে সেগুলোকে বিক্রি করছে, এবং পাথর মেশিন থেকে যে ডাস্ট পরিবেশে ছড়াচ্ছে, সেই ডাস্ট মানুষের ফুসফুসে গিয়ে আটকে যাচ্ছে। মানুষের টিবি, ক্যান্সার, যক্ষা এই ধরনের রোগ দেখা দিচ্ছে। আমাদের এইসবের সমস্যার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এবং আরাবল্লীকে সংরক্ষিত করার জন্য যত রকম প্রয়াস সব চালিয়ে যেতে হবে। কারণ মানুষের ভবিষ্যৎই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি যদি আমাদের সঙ্গে থাকে, প্রকৃতির সঙ্গে যদি আমরা থাকি, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে। আমরা প্রকৃতির বিরুদ্ধে যদি কিছু করি, তার ফল কিন্তু আমাদেরকেই ভোগ করতে হবে। কারণ হচ্ছে যে আরাবল্লী পর্বত এমনভাবে আছে, তো এটা হচ্ছে হরিয়ানা, দিল্লি থেকে শুরু করে রাজস্থান পর্যন্ত, ওইদিকে বিস্তৃত, গুজরাট, রাজস্থান পর্যন্ত। পশ্চিম দিকের যে শুষ্ক উত্তপ্ত বায়ু আসে, সেই বায়ুটাকে বাধাপ্রাপ্ত করে সেই বায়ুটাকে হিমালয়ের দিকে ঘুরিয়ে দিয়ে আমাদের পুরো ভারতবর্ষকে বাঁচায়। এবং আরাবল্লীতে প্রচুর বনাঞ্চল রয়েছে, সেখান থেকে অক্সিজেন বায়ুমণ্ডলে প্রবেশ করে। এক কথায় ভারতবর্ষের পুরো ম্যাপটার যদি দেখি আমরা, তাহলে আরাবল্লী একটি বৃহত্তর জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। আরাবল্লী হচ্ছে ভারতবর্ষের ফুসফুস। আরাবল্লী যে আইনি সুরক্ষা 90% এলাকা থেকে তুলে নিচ্ছিলেন সুপ্রিম কোর্টের রায়ে, সেটার বিরুদ্ধে পরিবেশবিদ থেকে শুরু করে জনগণ সবাই আন্দোলন করেছে। পরিশেষে সরকার একটা পরিবেশ মন্ত্রণালয় থেকে এবং একটা সরকারের তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে যে এরকম কোনো ঘোষণা করা হয়নি, এবং নিয়ন্ত্রিত খনন কার্য চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আমরা জানি নিয়ন্ত্রিত খনন কার্য কোথাও হয় না। প্রশাসন থেকে শুরু করে সমস্ত স্তরের অফিসার থেকে শুরু করে সবাই বিক্রি হয়ে যায়, এবং
নিয়ন্ত্রিত খনন কাজের জায়গায় অনিয়ন্ত্রিতভাবে খনন কাজ চলে। আমাদেরকে আন্দোলন করতে হবে, আরাবল্লীতে কোনো রকম কোনো খনন কার্য করা যাবে না, সেটা নিয়ন্ত্রিত হোক, সেটা মেপে মেপে হোক, আর সেটা পুলিশি পাহারায় হোক। কারণ আমরা জানি ভারতবর্ষ যদি আমরা কোথাও নিয়ন্ত্রিত কিছু করতে যাই, সেখানে ঘুষ টুস দিয়ে করে সেখানে অনিয়ন্ত্রিত পরিবেশের বিশাল বড় ব্যাগরা করে রেখে দেয়। যাই হোক, সকলের কাছে অনুরোধ, শুধু আরাবল্লীর জন্য আমি এখানে আসিনি। আরাবল্লীর মতো অনেক পরিবেশ, অনেক বনাঞ্চল, অনেক পাহাড়, অনেক প্রাকৃতিক সম্পদপূর্ণ এরিয়া রয়েছে। সেখানে যদি সরকার সেই বনাঞ্চল হাজার হাজার গাছকে কেটে যদি কোনো শিল্প স্থাপন করতে যায়, সেখানে আমরা বাধা দিব, আমরা প্রতিবাদ করব। কারণ বনাঞ্চল ধ্বংস করে আমরা কোনো রকম কোনো শিল্প চাই না। বনাঞ্চলকে সংরক্ষিত রেখেই আমরা শিল্প চাই, এবং যে শিল্পে দূষণ কমাবে সেই শিল্প চাই। আজকে আমরা যদি দেখি বর্তমান দিল্লির ছবি, ড্রোন ভিউ, আর যদি আমরা চীনের ড্রোন ভিউ দেখি, আকাশ জমি পার্থক্য। আমাদেরকে প্রয়োজনে চীনের কাছে শিখতে হবে, প্রয়োজনীয় যেখানে শেখার ব্যাপার থাকবে সেইখানে গিয়ে শিখতে হবে। আর আমাদেরকে আন্দোলন করতে হবে। এই দেশে যে ঘুষের রীতি, ঘুষের যে রেওয়াজ, এইটাকে পুরোপুরি চিরতরে বন্ধ করতে হবে, নইলে আমাদের দেশে কোনো উন্নতি হবে না।